সো গাইজ আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বডি ওয়ার্ম আপ কীভাবে করবে। আর রানিং করার আগে যে এগুলো করে তারপর তোমরা রানিং করতে যাবে, কোনো সমস্যা হবে না। অনেকেই বলে স্যার রানিং করতে যাওয়ার সময় শ্বাস ফুলে যাচ্ছে, মানে দম লেগে যাচ্ছে, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এখানে ব্যথা, ওখানে ব্যথা, হাজার সমস্যা। তো এই সমস্যার সমাধান কিভাবে করবে সেটাই দেখিয়ে দিচ্ছি। বডি ওয়ার্ম আপ করার জন্য প্রথমে আমরা পায়ের থেকে শুরু করতে পারি এবং মাথার থেকে শুরু করতে, তো আমরা মাথা থেকে শুরু করছি। তো প্রথমে আমরা গলাটাকে রোটেট করব। কেউ রোটেট করার আগে গর্দন ঘোরানোর সময় কেউ চোখ বন্ধ করবে না, কারণ চোখ বন্ধ করলে মাথা ঘুরে পড়ে যাওয়ার চান্স থাকে। তো তাকিয়ে তাকিয়ে করবে, ঠিক আছে? তো দেখে নাও, প্রথমে আমরা এদিকে করলাম, ফির রিভার্স হয়ে গেল। তারপরে আমরা হাত দিয়ে এই যে फिर रिवर्स, তারপরে আমরা হাতটাকে একটু স্ট্রেচিং করে নেবো, ঠিক আছে? এই যে এইভাবে জাস্ট হাতটাকে সোজা রাখছি, এই ডান হাতটা এর নিচ দিয়ে এই দিকে চাপ দেব আর আমরা অপোজিট সাইডে দেখবো, ঠিক আছে? তারপরে এটা হয়ে যাওয়ার পরে ফির রাইট হ্যান্ড, ফির এটাকে এইভাবে ধরবো, ফির এইদিকে চাপ দেবো আর গর্দানটা আমাদের মাথাটা এই দিকে থাকবে। হয়ে গেল, ঠিক আছে? তারপরে আমরা হাতটাকে স্ট্রেট করলাম, এই আঙুলগুলোকে উপর থেকে আস্তে আস্তে প্রেস করবো, আস্তে আস্তে প্রেস করবো, ইয়াস। তারপরে অপোজিটে এইদিকে ফির এটাকে, তারপরে এই বুড়ো আঙুলটাকে ধরে হালকা টেনে নেব, ঠিক আছে? তারপর নেক্সট আবার এই হাতটা, এই যে তারপরে আমরা কোমরটাকে রোটেট করব, ফির রিভার্সে, তারপরে আমরা পা দুটো পায়ের দিকে দেখা, পা দুটো হালকা জয়েন করবো, বেশ হাঁটুটাকে ধরে জাস্ট এইদিকে, এই যে তারপর অপোজিট, তারপরে আমরা এই যে পাটাকে এটাকে ফির অপোজিটে, ফির অপোজিট, তারপরে এই যে অপোজিট পা কাট কর, অনেকটা